শক্তি আমাদের শরণম এই মন্ত্র ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেন আগামী দিনে সবার সাথে আরো সুগম প্রশস্ত করবে, এটাই স্বাভাবিক। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই এই সংগঠনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা নির্বাচনে আমি সংগঠনের রিটার্নিং অফিসার থাকি, প্রত্যেকটা সম্মেলনে আমি আসা শুরু করে আমাকে আমন্ত্রণ জানানো হয়। চিত্র সাংবাদিকদের এ রাজ্যে একটা বিশাল ইতিহাস রয়েছে। এখানে যারা আছেন বিকাশ করে বিকাশ ধর, তারা বলতে পারবেন, শুভম বলতে পারবেন অনেকটা। আমাদের রাজ্যে একজন প্রখ্যাত চিত্র সাংবাদিক ছিলেন মুশফিকুর। ওনার রহস্যজনক যে অন্তর্ধান, এটা আজকেও উন্মোচিত হয়নি। আমাদের অত্যন্ত প্রিয় চিত্র সাংবাদিক ছিলেন বুদ্ধগুপ্ত, প্রয়াত হয়েছেন। এটাই রাজ্যের পক্ষে চিত্র সাংবাদিকের পক্ষে বিশাল ক্ষতি। চিত্র সাংবাদিকের সংখ্যা এক সময় খুবই কম ছিল, যেটা বিকাশবাবু বলেছেন যে কমিটি গঠন করাই কষ্ট হতো। আজকে চিত্র সাংবাদিকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাদের যে লড়াই, আপনাদের যে পরিশ্রম, রোদ বৃষ্টি শীত, আপনাদের ফিল্ডে যেতেই হবে। যারা সাংবাদিকরা আছেন তারা হয়তো ফিল্ডে না গিয়েও নিউজ করতে পারে। আমাদের ফিল্ড করতে গিয়ে আততায়ীদের হাতে খুন হয়েছেন শান্তনু, চিত্র সাংবাদিক। আজকেও ওর আসামি অ্যারেস্ট করা তো দূরের কথা, সিবিআইকে দেওয়ার পরেও মামলার কোনো তদন্তের অগ্রগতি হয়নি। একইভাবে সুনীল দত্তভূমি, তার মামলায় কয়েকজন অ্যারেস্ট হলেও তারাও আজকে জামিন পেয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে লড়াই, অতীতের যে লড়াইয়ের প্রথম সারিতে যারা থাকে চিত্র সাংবাদিকরা, তাদের লড়াইকে কোনোভাবেই ভুললে চলবে না, তাদের লড়াইকে ছোট করলে চলবে না, তাদের লড়াইকে গভীর জানাতে হবে। কারণ এক সময় চিত্র সাংবাদিকদের সুযোগ কম ছিল এ রাজ্যে। বৈদ্যুতিক চ্যানেল আসার পর, মিডিয়ার সংখ্যা বাড়ার পর চিত্র সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন চিত্র সাংবাদিকরাই আমাদের মূল চাহিদা শক্তি। আমি চিত্র সাংবাদিকদের একটা কথাই বলবো যে আপনাদের মধ্যে ইউনিটি
একজন চিত্র সাংবাদিক আমাদের জনজাতি ভাই মারা গেছে। আমরা ওর শোক সভা করতে পারিনি, কারণ তখন সরকারি আদেশে ক্লাব বন্ধ ছিল দীর্ঘ সময়, প্রায় 1 বছর কালীন সময়ে। তারপরে যখন ক্লাব করলো, বললো যে 25 জনের বেশি করা যাবে না, 10 জনের বেশি করা যাবে না, গাইডলাইন নিয়ে আমরা করোনাকালের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের শোক সভা করতে পারিনি। আমরা এটা আমাদের সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করেছিলাম। আমি চিত্র সাংবাদিকদের সাথে প্রথম দিন থেকে যেভাবে আছি, আমি শেষ দিন পর্যন্ত তাদের সাথে একইভাবে থাকবো। ওদের জন্য অনেক ধর্ণা দিয়েছি, হেডকোয়ার্টার সামনে বসেছি। যখন ওনারা আক্রান্ত হয়েছে আমি বারবার ছুটেছি, শুধুই জানি না সারা রাজ্যে যেখানে আক্রান্ত হয় সেখানে আমি ছুটে যাই। আমাকে ওনারা ফোন করে, আমি ছুটে যাই, কারণ আক্রান্তের সংখ্যা চিত্র সাংবাদিকটাই বেশি, ওনারা ফিরতে থাকে। সমরেশ ক্লাব থেকে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন আমি এখানে বিস্তারিত বলতে চাই না। আমি একটা পদক্ষেপ চিত্র সাংবাদিকের আবেগের দিকে, তাদের মুখের কথা ভাষা বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেকে তখন আমাকে কেউ সমালোচনা করেছেন, আমি এগুলোকে গুরুত্ব দিই না, কারণ আমি মনে করি আমার চিত্র সাংবাদিক ভাইরাই আমার শিষ্যরা। ওনাদের মুখের ভাষা বুঝতে হবে, মনের ভাষা বুঝতে হবে, ওনাদের দুঃখ বেদনা বুঝতে হবে, ওনাদের সমস্যাটা বুঝতে হবে, ওনাদের পরিবারের দুঃখ বেদনা বুঝতে হবে। এবং এমন চিত্র সাংবাদিক আছেন যারা প্রয়াত হয়েছে, তাদের পরিবারের সাথে আজকেও আমার যোগাযোগ আছে। এখনো পরিবারের কোনো সমস্যা হলে ওনারা আমার কাছে আসেন, অন্যরা কেউ খবরই রাখেন না। আমি এটা রাখবো, আমি এটা চালিয়ে যাব, কারণ কে কি বললো, কে কি ভাবছে, সেটা আমার কাছে কোনো মানে রাখে না। আমার কাছে সবচেয়ে বেশি আগে চিত্র সাংবাদিক ভাইরাই আছেন, সাংবাদিক ভাইরাই আছেন। যারা আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন, বরিষ্ঠ সাংবাদিকরা, ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশেষ অতিথি, আমরা 1 মিনিট তাদের প্রতি